মাহফিলকে আমরা রুসুম বানিয়ে নিয়েছি। মাহফিলকে দুনিয়াবি স্বার্থে ব্যবহার করছি, শ্রোতা, আয়োজক, আলোচক সবাই। তার প্রমাণ কিছু মনে করবেন না। এতগুলো মানুষ এখানে বসছেন, আপনারা এশার নামাজের পরেই আমি স্টেজে নাম শুনি দৌড়ে সবাই মাঠে বসছেন। এটা কি দিনের দরদে? সবাই চুপ। এটা কেন বসছেন দৌড়ে সবাই? দিনের দরদে? মোটেই না। আমার জায়গায় যদি আরেকজন আলেমের নাম বলতো, এভাবে বসতেন না। তাহলে আপনাদের দরদটা অন্য জায়গায়। 2 নাম্বার, এখানে যে মানুষগুলো আছেন অধিকাংশের মাথায় টুপি নাই। এখন আবার আপনারা ফতুয়া দেবেন, হুজুর টুপি, এই হুজুরগুলো ইয়া আর পারলাম না, এখন ঐক্যের দরকার। হুজুর আপনি আছেন টুপি নিয়েই তো থাকা লাগবে, নাইলে ঐক্য হইব কেমনে? মূলত যারা টুপির কথা বলে টুপিকে গুরুত্বহীন করে রাখে, দাড়িকে গুরুত্বহীন করে রাখে, যে ইসলামের মূল শেয়ার নয়, এটা নিয়ে আলোচনা করা মানে আর একটা ফিতনা তৈরি করা। ও হলো এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল। মূলত ঐক্যের লেভেল লাগাইয়া মানুষকে টুপি আর দাড়ি মুক্ত রাখতে চায়। এই জন্য দাড়ির গুরুত্ব তার কাছে নাই, টুপির গুরুত্ব নাই। আমি টুপির কথা বললেই বহু মৌলানা সাহেবরাও আছে যে আপনি টুপি এটা কোনো বিষয়, মাথায় না দিলে কি কোনো জবাব হবে কিয়ামতে? এটা তো কোনো বিষয়ই না, আপনি এটা নিয়ে পড়ে রইলেন কেন? আমার ফতুয়ার দরকার নাই, মাসালার দরকার নাই। আমার রাসূল টুপি পড়েছেন কিনা? আরে বলেন না কেন? সাহাবায়ে কেরাম পড়ছেন কিনা? আমার আর কিছু লাগবে না। আপনাদের এই সিলেটে আশেকে রাসূলের সংখ্যা খুব বেশি, মৌসুমে আশেকে রাসূলের সংখ্যা। একদিন একটারে ধরছি, তোর দাড়ি কই? কয় দাড়ি না থাকলেও দিলে আমার রাসূল আছে। দাড়ি না থাকলেও দিলে আমার রাসূল আছে। আমি কই দিলে কেমনে আছে? যে অনুষ্ঠানে খিচুড়ি আর সিন্নি ফেন্নি না দেয় ওটা জাহাজ? কথা কয় না। আপনি বললেন আপনি আমাকে ভালোবাসেন, আমার কথা মতো চলবেন। আমি আপনাকে বলছি এটা করেন, আপনি করলেন না, আমাকে মানলেন? কথা বলেন না কেন ভাই? আপনারা জবাব দিলে আলোচনা লম্বা হবে, সেই লম্বারও একটা হদ আছে। আমি স্বাভাবিকভাবে, আপনারা দেখেছেন খুতবা পড়েছি একটু, এরপরে আলোচনায় ঢুকে গেছি। আমি আলোচ্য বিষয়ের বাইরে অতিরিক্ত কথা বলি না। এখন যেটা বলতেছি এটা আলোচ্য বিষয়ের বাইরের কথা বলতেছি, আপনাদের এই অবস্থা দেখে বলতেছি। না হয় এতক্ষণে একটু আমার আলোচনা হয়ে যেত। এই সব মিলে দেখা যায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ আলোচনা করি, কোথাও কোথাও বেশিও হয়ে যায়। ওটা দলিল না, ওটা বিশেষ মুহূর্ত। 1.5 ঘন্টা আলোচনা যদি আমি করি, এরকম অনেক আলোচক আছে, আমার 1.5 ঘন্টার আলোচনা করতে তিনি 3 দিন খুয়াইবেন 2 ঘন্টা করে। কারণ মাঝে মাঝে কৌতুক বলবে, গান বলবে, এরপর বিষয় রেখা আর একদিকে যাবে। অপ্রাসঙ্গিক শুধু শুধু মন আকৃষ্ট করার জন্য বিশাল একটা ঘটনা নিয়ে এরপরে সামনে আগায়া যাবে। আমি সেটা করি না। প্রয়োজনীয় উদাহরণস্বরূপ কোনো ঘটনা বলা লাগলে যতটুক দরকার আলোচনার জন্য ওটুকু বলি। তাতে যদি ঘটনার 3 ভাগের 1 ভাগও হয়, ওখানেই শেষ করে দিই, পুরাটা আর বলি না। লম্বা আলোচনা বলতে একটু, কিন্তু আপনাদের যা অবস্থা, আপনাদের প্রমাণ দিতে হবে আপনারা দ্বীনি জজবায় এখানে এসেছেন এবং আপনাদের ভিতর ঈমানি পাওয়ার আছে। সেই প্রমাণ এখানে দিতে হবে। আমি যে প্রশ্ন করব, জিজ্ঞেস করব, উচ্চ আওয়াজে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছেন সবাই? বলেন নাই কে কে? হাত উঠান। হ্যাঁ, হুশ নাই, হুশ নাই। এই যে আমি বললাম যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ানো যাবে না, আমার বয়ানই তো শুনতে আসছেন। তা আমার বয়ান শুনে আপনার কি ফায়দা? যেহেতু আমি বসতে বলছি, আমার কথাটা আপনি মানেন নাই, তাহলে আমার বয়ান কি মানবেন আর কি শুনবেন আপনি? হয়তো চোখের আড়ালে দাঁড়ান, মাইকের দাওয়াত, মাইকের সাউন্ড ওখানেও পাওয়া যায় না। আমার আলোচনায় ব্যাঘাত হবে, বারবার খলল চলে আসবে।
এখন এই যে এতগুলো মানুষের মাথায় টুপি নাই, আমি তো ভুলি নাই, জাগো টুপি নেই হেরাকা হুজুরে এই বিষয়টা মনে হয় ভুলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় জাগায় কিন্তু করে না, চুরি করে ধরা না পড়ে কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝলাম আপনি টুপি মাথায় না দিলে গুনাহ নাই, কিন্তু প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বিষয়ের একটা পরিবেশ, মানে উপযুক্ত পরিবেশ আছে না নাই? পুলিশের একটা আলাদা পোশাক আছে না নাই? দারোয়ানের, এখন যে সিএনজি চালায় এদেরও একটা আলাদা পোশাক আছে, আছে না নাই? বিড়ি খাওয়া সওয়াব না গুনাহ? জোরে বলেন। মসজিদে খাইলেও গুনাহ, মসজিদের বাইরে খাইলেও? মসজিদে খাইলেও গুনাহ, বেশি গুনাহ না, একই গুনাহ। কিন্তু কোন বিড়িখোর মসজিদে বিড়ি খায়? আহা বলে না ভাই, খায়। গুনাহ একই থাকে, কিন্তু তার ভেতরে যে নাফরমানির যে প্রভাবটা, এটা বেশি প্রকাশ পায় যদি মসজিদে খায়। এখন এটা মাহফিল, আমাকে বলেন এই ময়দানের একটা ইউনিফর্ম আছে না নাই? এটা দ্বীনি পরিবেশ, দ্বীনি পরিবেশ। যে জীবনে টুপি মাথায় না দিলেও এখানে যেহেতু ওলামায়ে কেরাম আসবেন, দিনদারেরা আসবেন, টুপিওয়ালারা আসবেন, আমারও সেখানে একটা টুপি মাথায় দিয়ে যাওয়া দরকার। আর মিয়া এই দেশে বহু হিন্দু প্রতিনিধি আছে, মাহফিল ময়দানে প্রতিনিধির কারণে তারা যায়, বা অনেকে দাওয়াতও করে বাধ্য হইয়া। হিন্দু প্রতিনিধির মাথায় আমি টুপি দেখছি, কারণ আইছে টুপিওয়ালাদের মাঝে জন্য। অথচ আপনি আমি মুসলমান, টুপি নাই। কয় ভাই নামাজ পড়বো কি, মৌতের চিন্তাই তো বাঁচি না। অবস্থা কিন্তু ওইটাই চলতেছে। অনেকগুলো কথা বলছি আপনাকে বোঝাবার জন্য, আশা করি সামনে আর বোঝাতে হবে না। যা জিজ্ঞেস করব উচ্চ আওয়াজে জবাব দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষ বানাইয়া। শুধু মানুষ না, আবার ঘোষণাও দিছেন খায়রা উম্মত, ভালো মানুষ, ভালো জাতি, উত্তম জাতি। মানুষের মাঝেই পাঠাইছেন শর্ত দিয়া। কি দিয়া? আরে কথা বলেন। আমরা ভালো শর্তে না বিনা শর্তে? আওয়াজ দিয়া বলেন, শর্তে না বিনা শর্তে? শর্ত হলো দুইটা। এক এক আলোচনায় হাদিস কিংবা কোরআনে এক এক জায়গায় এক এক কথা বলেছেন ভালোর জন্যে। যখন যে বিষয়ে গুরুত্ব বোঝানো হয়, যেমন মনে করেন এখানে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হয়, বা একটা হেফজখানার মাদ্রাসা, তখন আলোচকরা এসে শুধু হাফেজদের ফজিলতই বলবে। তার মানে কি আলেমদের ফজিলত নাই? কারীদের ফজিলত নাই? ঠিক কোরআনুল কারীম কিংবা হাদিস শরীফ যখন যেটা নিয়ে আলোচনা হয়েছে ওইটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ওই হিসেবে আমি যে আলোচনা নিয়েছি, এখানে দুইটা বিষয়কে শর্ত আরোপ করা হয়েছে। তুমি ভালো শর্তে না বিনা শর্তে? কারণে না অকারণে? এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ। তোমাকে যে মানুষের মাঝে আমি পাঠাইলাম, ভালো বানায়া পাঠাইলাম, তোমার দুইটা কাজ, প্রধানত দুইটা কাজ, এরপরেও আছে। এক নাম্বার হলো তুমি সৎ কাজ। এই সৎ কাজ না বলে আপনারা বলবেন নেক আমল। কি বলবেন? কেন? আরবির সব বাক্য বা শব্দের বাংলা বলা ঠিক না। তাহলে আরবির যে ওজনটা বা ওই শব্দের যে ওজন, সেটা হারিয়ে যায়। আমরা যেমন মনে করেন আমল অর্থ কাজ। আমলের বাংলা কি? আমল কিন্তু আরবি। আমল কি? আহা ভাই জবাব দেন না, কি সমস্যা? আশ্চর্য। আমি কি এখন বয়ান রাইখা খালি জবাব দেবেন এটা বলবো? না, আপনাদের ভিতরে এখন জবাব না দিলে কি আপনি আপনার কথাই না কইবেন? আমি এত ঠেকা না, এমনি মাহফিল ছাইরা দিছি। সিলেট কত দূর, জোহরের পর রওনা দিয়ে আইসা ডাইরেক্ট স্টেজ উঠছি, আবার ডাইরেক্ট ঢাকা।
অতিরিক্ত মাহফিলও করি না, আগে করছি। আপনাদের সিলেটে একদিনে 6টা 7টাও করছি, সকাল থেকে শুরু করছি রাত 12টা 1টা পর্যন্ত। আর এখন শর্ত, এশার পর মুত্তাসিল আমাকে 9টা 9:30টার মধ্যে ছেড়ে দিতে হবে। আমি অধিক রাত আর মাহফিল করব না। আপনাদের এই অবস্থা থাকলে মনে কষ্ট লাগে, কিন্তু এত দূর থেকে এসে চিল্লাবো, আপনাকে কথা জিজ্ঞেস করে জবাব দেন না। এটা শুধু আমি না, যে কোনো আলোচকের জন্য এটা অনেক বড় বেদনাদায়ক। জবাব না দিলে আমি মনে করি আমার বয়ান আপনি নিচ্ছেন না, শুনছেন না। আর যদি আমি কোনো মতে বুঝতে পারি আপনারা সুরের অপেক্ষায় আছেন, কসম করে বললাম এই মুরব্বী আলেমদের সাক্ষীকে 1 সেকেন্ডের জন্য সুরও আমি দেব না। এই ঘটনা কিন্তু বহু জায়গায় ঘটাইছি। 2 ঘন্টা আলোচনা করছি, লোকজন বসে রয়েছে কি লেগে, এই বুঝি হুজুরে টান মারলো, কিন্তু মারি নাই। আপনারা সজাগ আছেন, আমার বয়ান সুর সব চলবে। আপনারা সজাগ নাই, আমি তার আগে ঘুম। আমার কি দ্বিতীয়বার আপনাদের থেকে জবাব নেওয়ার জন্য তাকিদ দেওয়া লাগবে? বাস। আমল আরবি শব্দ, আমলের বাংলা কি? কাজ। মনে করেন আমি বসে বসে পড়তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এসে এক তালবে আলিম বা মাদ্রাসার হুজুর জিজ্ঞেস করলেন, ভাই কি করেন? আমি বললাম কাজ করি। কি বললাম? আপনি কইবেন আপনার তো কোনো কাজই আমি দেখি না, আপনি কিসের কাজ করেন? আর যদি বলি আমল করি, কি বুঝবেন? নিশ্চয়ই নেকের কোনো কাজ করতেছে। কথা বলেন। তাহলে আমল শব্দটার বাংলা বললে কি আর আমলের যে ওজন এটা থাকে? গেল। এরপরে আছে আমলে সালেহ। এটার বাংলা অর্থ জানেন আপনারা কেউ? সৎকর্ম। আমলে সালেহর বাংলা অর্থ কি? সৎ কাজ, সত্য কাজ। এই সৎ কাজ আপনি যদি বাংলায় বলেন সৎকর্ম, এই সৎকর্ম কিন্তু অমুসলিমরাও করে। তারা ভালো কাজ করতে পারে না। একজন হিন্দু মানুষ আছে, মনে করেন কয় লোকটা খুব সৎ, মিথ্যা বলে না, খেয়ানত করে না, সৎকর্ম করে। কিন্তু যখনই বলবেন আমলে সালেহ, তখন কি বুঝবেন? এটা ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট, যুক্ত। এজন্য আরবির অনেক শব্দকে বাংলা অর্থ করা ঠিক না, ইংরেজি অর্থ করা ঠিক না। তাহলে আমাদের 2টা কাজ। 1 নম্বরে নেক আমলের আদেশ দেওয়া। 1 নাম্বার, জোরে বলেন। একটা হলো আদেশ আর একটা হলো জোর করে করানো। একটা আদেশ আর একটা, কোরআনুল কারীমের এক জায়গায় আছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভেতরে জবরদস্তি নেই। এই জায়গায় একটা মাসালা আপনাদের বুঝতে হবে। নেক আমলের স্বাভাবিক আম আদেশ, সাধারণ আদেশ সবার জন্য। আপনি নামাজে গেলেন, একজনের ডাক দিলেন, ভাই চলো নামাজে যাই। এর বেশি কিছু তার সাথে করার এখতিয়ার আপনার নাই। আপনি জিকিরে যাচ্ছেন, একজনকে বলছেন ভাই চলো জিকিরে যাই, এটুকের বাইরে তার সাথে আর কিছু করার অধিকার আপনার নাই। লা ইকরাহা ফিদ্দিন এখানের জন্য বলা হয়েছে। ছাত্রকে শিক্ষক বলছে আজকে সবার তাহাজ্জুদ পড়তেই হবে। ছাত্র বলল হুজুর আপনি এইভাবে আমর জারি, হুকুম জারি করলেন কেন? নফলের ব্যাপারে চাপ সৃষ্টি করলে ফতুয়ার উসুল সেটা মাকরু হয়ে যায়। আপনি একজন আলেম হয়ে, আমি শিক্ষার্থী, আমি ছাত্রকে আপনি মাকরু ট্রেনিং দিচ্ছেন। উত্তর শোনো, লা ইকরাহা ফিদ্দিন তোমার জন্য নয়। ফতুয়ার উসুল মুস্তাহাবকে জোর দিলে, বাধ্য করলে সেটা মাকরু হয়, সেই উসুল তোমার জন্য নয়। মা বাবা সন্তানকে, মা বাবা সবাই কইলেন না যে, মা বাবা, উস্তাদ ছাত্রকে,
ওস্তাদ পীর তার মুরিদকে, পীর স্বামী তার স্ত্রীকে। স্বামী কয়জন? কয়জন? এটা মুখস্থ করা লাগবে। লাইলি মজনুর কেচ্ছা বলতে আসি নাই, যেটা বলবো সেটা মুখস্থ রেখে শিখে এরপর এখান থেকে বের হতে হবে। কি লাভ এই মাহফিলগুলো দিয়ে বলেন আমাকে বলেন তো, গত বছর এই দিন থেকে আজকের এই সময় পর্যন্ত আপনাদের এই অঞ্চলে মাহফিল কম হয়েছে? এখনো কম হচ্ছে? সামনে কি মনে হয় কম হবে? আমাকে বলেন, আপনাদের এই মসজিদে গত বছর থেকে পর্যন্ত নতুন মুসল্লি বাড়ছে কয়জন? তবলিগে যায় কিছু মানুষ, বরুণা যায়, চরমনাই যায়, কিছু মানুষ দিনদার হয়ে আসে। তার ওইটা তো এই ক্যাটাগরিতে না। ওয়াজ দিয়া কয়জন নামাজি হয়েছে বলেন? একটা মাহফিলের পরে 2-4টা যুবক যদি দাড়ি রাখার ওয়াদা না করে, 2-4জন বেপর্দা মহিলা যদি পর্দায় যাওয়ার খাস নিয়ত না করে, 2-4টা সুদখোর হারামখোর ঘুষখোর যদি হারাম ছেড়ে দেওয়ার তওবা না করে, 2-4-10 জন নতুন নামাজি যদি তৈরি না হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করে কি লাভ? এজন্য বলছি, যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ খেয়াল করে শুনবেন আর মুখস্থ করবেন। আমি কয় শ্রেণী বললাম এখন? 1 নম্বরে মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, শিক্ষক তার ছাত্রকে, পীর তার মুরিদকে। নফল ইবাদতের জন্যেও, শিখাবার জন্যে, আমলি গড়াবার জন্যে, নফল ইবাদতের ক্ষেত্রেও ফরজের সমান চাপ দিতে পারবে। কথা বুঝেন নাই? কিন্তু আপনি আমার সন্তান না, আপনাকে আমি জোর দিতে পারবো না। আপনি আমার স্ত্রী না, আপনাকেও জোর দিতে পারবো না। আপনি আমার ছাত্র না, আপনাকেও জোর দিতে পারবো না। শুধু এইটা না, সেটা ফরজ আমলের ক্ষেত্রেও পারবো না। আপনি আমার মুরিদও না, আপনাকেও আমি জোর দিতে পারবো না। কিন্তু আপনি আমার সন্তান। এই ছেলে, তোমার বয়স 7 হয়ে গেছে, নামাজে যাও, আমার সাথে নামাজে চলো। যায় না। 3 বছর চেষ্টা করলেন, 10 বছর হাতে ছোট্ট একটা লাঠি নিলেন, এই লাঠি দিয়া শাসন করলেন। নির্যাতন নয়, কি কি বলছি? কি না? নির্যাতন না, কি? শাসন। হিফজখানা মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শুধু মাদ্রাসা না, স্কুল কলেজের ক্ষেত্রেও আমরা মিডিয়ায় দেখি কিনা, মেরে ছাত্রদেরকে রক্তাক্ত করে ফেলে। স্কুল কলেজ আমার সাবজেক্ট না, আমি যেহেতু মাদ্রাসাওয়ালা, আমি স্কুলওয়ালাও, আমার নেতৃত্বে অন্তত আমার থিওরিতে এ পর্যন্ত 20 থেকে 25টা স্কুল চলে। আমার নিজেরও একটা স্কুল আছে কুয়াকাটায়, এবং সফলতার সঙ্গে চলে। তবুও মাহফিল যেহেতু মাদ্রাসার, আমি মাদ্রাসা নিয়ে বলি, হিফজখানা হোক, কিতাবখানা হোক, মক্তব হোক, ছাত্রদেরকে শাসন করার অধিকার আছে, নির্যাতন করা হারাম। শাসন কাকে বলে? হাতে একটা বেত্রাঘাত করছেন, ব্যথা লাগবে কিনা? ওষুধ খাওয়া লাগে, কিছুক্ষণ পরে শেষ। কান ধরায় দাঁড় করায় রাখেন, 10 বার উঠবস করেন, দেখবেন ও ঘামায় গেছে, কষ্ট হইছে, কিন্তু এই কষ্ট দূর করার জন্য ওষুধ খাওয়া লাগে না। এটার নাম শাসন। এটার নাম কি? শাসন। চেহারায় মারা যাবে না, মাথায় মারা যাবে না। চেহারা, মাথায় মারা যাবে না, হাতের তালু, সিনা বা পাছায় মারবেন, কিন্তু সেটা সর্বোচ্চ ব্যথা পর্যন্ত শেষ। ওষুধ যেন না খাওয়া লাগে, ওষুধ খাওয়া লাগলেই সেটা নির্যাতন। ছোট্ট একটা লাঠি সন্তানকে, মাঝে মাঝে শাসন। 10 বছরে পড়ে না নামাজ, 12 বছরে খানা বন্ধ করলেন, 2 ওয়াক্ত দিলেন, 1 ওয়াক্ত দিলেন না, কাজ হচ্ছে না। 15 বছর ছেলে বালেগ হয়ে গেছে, এরপরও নামাজ পড়ে না। এই ছেলে, তুমি আমার ছেলে নাও, বের হয়ে যাও, তুমি তেজ্য পুত্র হবে। যদি ঠিকভাবে চলতে পারো তবেই আমার সন্তান।
তুমি আমার স্ত্রী, বাইরে যাওয়া যাবে না বিবি, তোমার কণ্ঠস্বর বাইরের পুরুষ শুনতে পারবে না, তোমার চুল পর্যন্ত চিরুনি দিয়ে আশ্রাবার পরে যেই চুল এক জায়গায় জমা হয়, এই চুলটা পর্যন্ত পরপুরুষ দেখতে পারবে না, তোমার একটা কাপড় পরপুরুষ দেখতে পারবে না। বিবি, নামাজ বাদ দেওয়া যাবে না, কিন্তু নামাজে উঠান ওঠে না, পরপুরুষের সাথে কথা বলে, বিছানা আলাদা করেন। যদি দেখেন আপনি আলাদা করার পরে সেও আলাদা করে, কাম করছে, ফেরে না, এরপর রান্নার পাতিলে আলাদা করেন। ইসলাম কিন্তু আপনাকে ধৈর্যই মারতে কয় নাই, স্টেপ আছে না নাই? কি সুন্দর সিস্টেম। এরপরও ফেরে না, ঠিক হয় না, এরপর বলে দাও কোন মুমিন পুরুষের, কোন মুমিনের স্ত্রী হওয়ার অধিকার কোন দুনিয়াদার রাখে না, তুমি বিদায়। মুরিদকে বলল, মুরিদ তোমাকে যে সবক দিলাম, জিকির দিলাম, আমল দিলাম, এক সপ্তাহ পরে আমার কাছে আসবে, রেজাল্ট জানাবে। আসলো না, খবর দিয়ে আনলেন, দেখলেন তার আমল শুদ্ধ হয় নাই, পরিপূর্ণ হয় নাই, সে আগের মতোই আছে। আবার সবক দেন, সময় দেন, ঘরের থেকে টিভি নামে নাই, ছেলে মেয়েগুলোকে দিনের ব্যাপারে সে তালকিন দেয় না, বিবিকে খাস পর্দায় নেয় না। একটা সময় নির্ধারণ করেন তার জন্যে, তার পেছনে একটু মেহনত দেন, তাকে নিয়ে বসেন, মুজাকারা করেন। এরপরও মুরিদ ঠিক হয় না, এই মুরিদ তুমি আমার মুরিদ থাকতে পারবে না, আমার থেকে যোগ্য আরো ভালো কোনো পীরের কাছে যাও, তবুও তোমার আমল শুদ্ধ করো, আমার মুরিদ হওয়ার যোগ্যতা তুমি হারাইছো, গেট আউট। ছাত্র শিক্ষকের কথা মানে না, বলা হলো, অভিভাবকের কাছে চিঠি দেওয়া হলো, ছাত্রকে শাসন করা হলো, খানা বন্ধ করা হলো, ছাত্রকে জরিমানা করা হলো, কাজ হচ্ছে না। শিক্ষকের কি দায়িত্ব? নাম কেটে বের করে দেওয়া, অন্য কোথাও গিয়ে শিক্ষা গ্রহণ করো। কিন্তু আপনি আমার স্ত্রী না, আপনাকে আমি তালাক দিমুই বা কেমনে? আপনি আমার মুরিদ না, আপনার মুরিদ কাটবই বা কেমনে? আপনি আমার ছাত্র না, আপনার নাম কিভাবে কাটবো? আপনি আমার সন্তান না, আপনাকে আমি জোর করে খানা বন্ধ করবো কেমনে? আপনার খানা তো আপনার বাপে দেয়। তাহলে নেক আমলের আদেশ একটা হলো সাধারণ, আর একটা হলো খাস। যাদের জন্য খাস তাদেরকে জোর করা যাবে, যাদের জন্য খাস না তাদেরকে জোরও করা যাবে না। এই সৎ কাজের আদেশ যেটা আপনারা বলেন নেক আমলের আদেশ, এটা সহজ। এই কাজটায় মারি খাওয়া লাগে না, কারো শত্রু হওয়া লাগে না, কেউ শত্রু মনে করে না। সৎ কাজ নেক আমলের আদেশে এলাকায় স্টার হয়ে যাওয়া যায়। আমি শুধু আপনাকে আমলের আহ্বান করেই যাব। এই মৌলভীবাজারে 1 বছরের মধ্যে যত বড় আলোচক বাংলাদেশ থাকুক, সবচেয়ে জনপ্রিয় হইতে আমার সময় লাগবেই 1 বছরের হজের মৌসুম। কোন জায়গায় গিয়া কারো বিরোধ, এই যে আমি শুরুতেই বললাম আপনি টুপি নাই কেন, এতে কি সবাই আমার উপরে খুশি? না, কিছু মানুষ বেজার, এখান থেকে যাওয়ার পর সমালোচনা করবে। আমি জানি আমার কথা বলার পরে সমালোচনা করবেন, জানার পরেও কেন বলি, আমার একটা দায়বদ্ধতা আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার থেকে আপনাকে আমি বলি, তাতে আপনি আমাকে ভালো জানেন আর খারাপ জানেন, এতে কিচ্ছু আসে যায় না। মাহফিল দাওয়াত দেবেন কি দিবেন না, এতেও কিচ্ছু আসে যায় না। আমার দায়িত্ব আপনার থেকে নয়, আমার দায়িত্ব উপর থেকে এসেছে, আমাকে জিম্মাদারি দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রাসূল আমাকে প্রতিনিধি করেছেন। হক কথা বলার ক্ষেত্রে অনেকে এসে কয়, হুজুর এইটা বলা যাবে না, বলা যাবে কেন? কয় সাপ আছে, সাপ। কি আছে? কিসের চাপ? বলে মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, সরকারের চাপ, দারোগার চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ, কমিশনারের চাপ। আমি বলি আমারও একটা চাপ আছে। আপনি বলবেন আপনার আবার কিসের চাপ?
আমি বলি আমার আল্লাহর চাপ, দুনিয়ার চাপে পড়ে আমি যদি সত্য কথাগুলো না লুকাই, সর্বোচ্চ আমার জেল হবে, ফাঁসি হবে। তবে সেটা দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জীবনটা তো বড় ছোট্ট, এই জীবনে জেলার কারাবরণেও রাজি আছি, কিন্তু জাহান্নামের কারাগারে যাইতে রাজি না। এজন্যে ভাই আমার, সৎ কাজের আদেশ, নেক আমলের আদেশ দেওয়া সহজ, কারো শত্রু হওয়া লাগে না। কিন্তু সাহাবায়ে কেরাম রক্ত কেন ঝরাইলেন? আমার রাসূল কেন রক্ত ঝরাইলেন? তায়েফের ময়দানে আমার রাসূলের রক্ত এমন ভাবে প্রবাহিত হয়েছে, রক্ত পড়তে 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 পায়ের কাছে গিয়া জমাটকে জুতা পায়ের সঙ্গে আটকে গিয়েছে। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিম নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, আল্লাহ রাসূল কেন দান্দান মুবারক শহীদ করলেন? আল্লাহ রাসূল কেন রক্ত ঝরাইলেন? সাহাবায়ে কেরাম কেন রক্ত ঝরাইলেন? যদি মার না খাইয়া, রক্ত না ঝরাইয়া দিনের দাওয়াত, শুধুমাত্র দাওয়াত, ইসবাত হামূলক দাওয়াত, নেক আমলের আদেশ করেই ইসলাম কায়েম করা যাইতো, মানুষগুলোকে যদি দিনের পথে আনা যাইতো, আমার রাসূলের রক্ত ঝরানো লাগতো না। তাহলে আর একটা কাজ কি আছে? একটা কাজ আছে না নাই? নেকের কাজ না করতে পারলেও গুনাহ করো না। নেকের কাজ না করতে পারলেও গুনাহ করো না, তবেই তো তুমি উত্তম হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون عن المنكر وتؤمنون بالله كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله তুমি তো উত্তম জাতি তখনই হবে এক নাম্বার তুমি কাজ করবা নেক আমলের আদেশ দেবা যখনই মানুষকে দেখবা নামাজের দাওয়াত দেবা যখনই দেখবা কালেমার দাওয়াত দেবা যখনই দেখবা জিকিরের দাওয়াত দেবা তেলাওয়াতের দাওয়াত দেবা যখনই দেখবা ইস্তিগফারের দাওয়াত দেবা দুই নাম্বার কাজটা ভুলে গেলে চলবে না তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের জোরে না অসৎ কাজে বাধা নিষেধটাও আদেশের সমান নিষেধটাও আদেশের সমান কেমনে ওটাও নেক আমলের আদেশ আপনি বললেন নামাজ পড়ো এটা আদেশ আপনি বললেন ভাই বিড়ি খাইও না এটাও আদেশ যদিও গুনাহ করতে নিষেধ করেছেন এটাও নেক আমলের আদেশের মধ্যে অন্তর্ভুক্ত অসৎ কাজের বাধা প্রদান করা লাগবে আপনি সুদখোরকে কইলেন সুদ খাইও না ও সুদ থেকে ফিরবে না আপনি ইফতিজারকে বললেন এ ভাই ইফতিজিং করো না ইফতিজিং থেকে ফিরবে না আপনি খুনিকে বললেন খুন করো না খুনি তার খুন করার থেকে ফিরবে না আপনি চোরকে বললেন চুরি করো না চুরি থেকে ফিরবে না ইসলামের দুশমনকে বললেন ইসলামের বিরুদ্ধে বইলো না ইসলামের বিরুদ্ধে বলার থেকে ফিরবে না অতএব আপনাকে বাধা প্রদান করতে হবে কি করা লাগবে জোরে বলেন কেমনে করবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيل الله صفا كأنهم بنيان مرصوص تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن তুমি আল্লাহর ভালোবাসা চাও তুমি কি আল্লাহকে ভালোবাসো তাহলে তুমি ইসলামের বিরুদ্ধে যারা আছে ইসলামকে যারা খুন করতে চায় ইসলামের উপরে যারা রেস্ট্রিকশন দিতে চায় তাদের সামনে দাঁড়াও কেমনে দাঁড়াইবা বুনিয়ানুম মারসুস এটা এমন সীসা জমিন থেকে আসমান পর্যন্ত সীসা দিয়া দেয়াল দিলে এই দেয়াল সারা পৃথিবীর মানুষ মিলেও ধাক্কা দিয়ে ফেলতে পারবে না কোনো বোম দিয়ে সরাতে পারবে না এমন দেয়ালের নাম হলো বুনিয়ানুম মারসুস মুসলমান তোমরা এইভাবে ঐক্যবদ্ধ হও কোনো গুলি তোমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না কোনো বোমা তোমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না কোনো বড় শক্তি তোমাকে বিচ্ছিন্ন করতে পারবে না কোনো অর্থের লোভ তোমাকে বিচ্ছিন্ন করতে পারবে না যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকো বিজয় আমি তোমাদের কপালে লিখে দেব সূরা মুমিন পড়েন সূরা মুমিন পড়েন
তাফসীর দেখেন আমার আল্লাহ মুমিনের সাথে কি কি ওয়াদা করছেন। আরে ক্ষমতা তো মুমিনের হাতে থাকার কথা, বিশ্ব নেতৃত্ব তো মুমিনের হাতে থাকার কথা। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, কিন্তু নাই কেন? দোষ আল্লাহর না কোরআনের? কথা কয় না? কাদের দোষ? বাংলাদেশের দল আর ফেরকার অভাব আছে? অভাব নাই। আমার একটা দল করতে মন চাইতেছে, দলের নাম হবে পিছা পার্টির পিছা আন্দোলন। এই দেশের যেই হুজুর ঐক্যের কথা বলবে, যেই দল ঐক্যের কথা বলবে, অমনে আমার পার্টি যাইয়া ঝাড়ু দিয়া ফিডান শুরু করবে। কারণ এই দেশে যতবার ঐক্য হইতে লইছে তখনই নতুন করে 4-5টা দল হইছে। বেফাকে দাওরার স্বীকৃতি আনতে গেছে তো অনেকগুলো বোর্ড হয়ে গেছে গা। তো এদের মুখে ঐক্যের কথা আর মানায় না। অথচ সবাই কোরআন জানে, আর আমি কোন সুনুপুটি মিয়া? আমি তো একটু ভাবলো হইতেছি, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। আমার কি আর এলেম আছে? হেদের এলেমের সাগরে আমি পড়লে আর কুল কিনারাই খুঁজে পাবো না। মানুষ যদিও ছোট, সবার সাথে ওঠা বসা, সবার আদর কদর স্নেহ পাওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। সবার কাছে গিয়েছি, বসেছি, সবার কথা শুনি, উত্তর দেওয়ার সাহস নাই কওমি ছাত্রদের। এটা একটা বড় অলংকার। এখন যারা উত্তর দেয় কথায় কথায় আর বলে সাহসী, এটা বেয়াদবি। বেয়াদবকে তারা সাহস বলে, বেয়াদবিকে এখন সাহস বলে। মুরব্বীদের বিরুদ্ধে কথা বলা। ইসলাম বিদ্বেষীদের কতগুলো মিশন সাকসেস হয়েছে জানেন? এই মিশন সাকসেসের ক্ষেত্রে আমাদের হুজুররাও আমরা অনেক সময় ব্যবহৃত হয়েছি। ইসলাম বিদ্বেষীরা মানুষের মগজে মননে একটা কথা ঢুকিয়ে দিতে পেরেছে। এখন এটা কমেছে আলহামদুলিল্লাহ। হুজুর দেখলেই মানুষ সন্দেহের নজরে দেখে। আছে একটা সময় খুব বেশি ছিল, হুজুর দেখলেই সন্দেহের নজরে দেখে। আরে ভাই, আপনাদের সিলেটে যখন বিমানে আসি, এখন তো মোটামুটি সবাই চেনে, ওই সমস্যাটা আর ফেস করতে হয় না। নতুন হুজুর যারা কেবল আলোচনায় আসতেছে, পরিচিত না, এরা এখনো বহু ঝামেলায় পড়ে যায়, বহু ঝামেলায়। কোরআন হাদিসের মঞ্চ দুনিয়ার রাজনীতির মঞ্চে ভরে ফেলে। আমাদেরকে বলে হুজুর রাজনীতির আলোচনা করা যাবে না। আমি বলি করলাম না, জীবনে করিও নাই। বাংলাদেশে একজন মসজিদের খতিব কিংবা ওয়াইজ যারা আছে, একটা আলোচনা আমাকে বের করে দেন যে আলোচনার মধ্যে রাজনীতির আলোচনা আছে। কয় আছে, আছে। আমি কই নাই, নাই। হুজুররা রাজনীতির আলোচনা করে না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মনে হয় করব না, এটা বলে নেতা বলে হুজুর আপনার আগে 2 মিনিট কথা বলতে চাই। আচ্ছা বলেন। ওইটাই বলে আমার নেত্রী এইটা করছে, আপনাদের জন্য ওইটা করছে, এই এলাকার মধ্যে আমার এই নাম্বারে ভোট দেবেন। এই মেয়া বন্ধ করেন, কে কি হয়েছে? আপনি তো রাজনীতির আলোচনা করতেছেন। কথা কয় না? আমার কয় রাজনীতির আলোচনা করেন না, এরপর হ্যাঁ শুরু করে, শুরু দিয়া। হ্যাঁ আচ্ছা, রাজনীতির আলোচনা কারে কয়? ধরে নেন, ধরে নেন, রাগটা করেন না। কয় না 11-র 1 নামে হাতে থাকে। অঙ্ক জানেন না? 5 আর 6 কত হয়? যোগ করেন, যোগ করেন। 5 আর 6 কত হয়? 11-র কত নামে? 10 নামে। এনি অবস্থা অঙ্কের। এবার কয় হাতে থাকে, হাতে আছে কিছু না। ওই ধরে নেন, ধরে নেন, ধরে নেন আমি আওয়ামী লীগ করি, ধরে নেন একটু সময়ের জন্য। আল্লাহ মাফ করুন আওয়ামী লীগ বিএনপি থেকে আমাকে। ধরে নেন আওয়ামী লীগ করি। আমার রাজনৈতিক বক্তব্য, ওবায়দুল কাদের সাহেব পুলিশ ছাড়া একদিন মাঠে আসেন। এবার আমি শেষ, আওয়ামী লীগ ধরছিলেন, এখন বাদ দিয়ে দেন, অঙ্ক শেষ, নতুন অঙ্ক ধরেন আমি বিএনপি করি। আমার বক্তব্য হবে ও না, ওটা আওয়ামী লীগ না, এটা ফখরুল রে বলবে। মির্জা ফখরুল আন্দোলনের কথা তো বহু বললেন, কোন ঈদের পরে করবেন? এবার যদি আমি বিএনপি করি, আমি বলবো এটা কাদের সাহেব পুলিশ ছাড়া আসেন। এইটার নাম রাজনৈতিক বক্তব্য। এইটার নাম কি? এই বক্তব্য কোন হুজুর আজ পর্যন্ত দিয়েছেন? আওয়ামী লীগের পক্ষে কিংবা বিএনপির বিপক্ষে, অথবা বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে এমন বক্তব্য কোন হুজুর দিয়েছেন? দিয়েছে তারা যারা বলে রাজনীতির আলোচনা করা যাবে না। তারাই ওয়াজের ময়দানে এসে
রাজনীতির বক্তব্য দেয়। তারাই শ্রোতারা আসে হুজুরের ওয়াজ শোনার জন্য, সেখানে তারা হুজুরের ওয়াজ বন্ধ করে এরপর কথা বলে চলে যায়, হুজুরের ওয়াজ শোনে না। এটা আগে খুব ছিল, এখন মাশাআল্লাহ কমেছে। এয়ারপোর্টে গেলে সার্চ করত পকেটে কিছু আছে কিনা, ব্যাগে কিছু আছে কিনা, অথচ তারাও ভালো করে জানতো বা এখনো জানে হুজুরদের পকেটে অস্ত্র বোমা থাকে না। থাকে? অস্ত্র বোমা থাকে না। এমনকি মাদ্রাসার ছেলেরা, আমি চ্যালেঞ্জ দিলাম, ওরা মনে হয় জীবনে পিস্তল কি জিনিস বাস্তবে দেখে নাই। কি এক আশ্চর্য! এই এক নাম্বার সফল ওরা, যে পৃথিবীর মানুষ সবাই জানে ওলামায়ে কেরাম তথা ইসলাম যারা মানে তারা সমাজ, দেশ, রাষ্ট্র, বিশ্বের জন্য নিরাপদ এবং নিরাপদ আশ্রয় স্থল তাদের জায়গাটা। এরপর হুজুরদের দিকে সন্দেহের নজরে তাকানোর যে মাইন্ড সেটআপ দেওয়ার কাজ, তাতে তারা সফল হয়েছে। 2 নাম্বার, হুজুরদের দিয়া হুজুরদের মারানো, হুজুরদের দিয়া হুজুরদের বিরুদ্ধে বলানো, এটাতেও তারা সাকসেস। এখন ছোট ছোট আলেমরা, অল্প বয়সী ছোকরারা ওয়াজের মঞ্চে উঠে বড় বড় আলেমের বিরুদ্ধে কথা বলে। ইসলাম বিদ্বেষীদের আরো একটা মিশন, যে বিশ্বে শুধু বাংলাদেশে নয়, যারা আমাদের আকাবিরদের দেখে নিজেদেরকে গঠন করেছে, সেই আকাবির সম্পর্কে তাদের ভেতরে ভুল ধারণা ঢুকাইয়া দেওয়া। এতে হবে কি, যত ইসলামিক কিতাব আছে সাহাবীরা লিখেছেন। আহা ভাই, কথা বলতে হবে। সাহাবীরা লিখেছেন? কারা লিখেছেন? আকাবিরেরা লিখেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ শুধু বুখারী লিখেছেন, কিন্তু বুখারীর হাদিস থেকে মাসালা ইস্তেমবাত ইমাম বুখারী করেন নাই। কোনটা হালাল কোনটা হারাম এইটার মাসালা সমাধান নুসখা ইমাম বুখারী বের করেন নাই, ইমাম মুসলিম বের করেন নাই, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এরা বের করেন নাই। এটা বের করছেন আইম্মায়ে মুজতাহিদিন। বুখারীর সরা যারা লিখছেন তারা লিখেন নাই। আপনি আমি বুখারী পড়া কিছুই বের করতে পারবো না, আমাদের নোট পড়া লাগবে। সরা যেটা আমরা নোট বলি, ওইটাকে আমরা বলি সরা, আপনারা বলেন নোট, আমরা বলি সরা, ভাষাগত ব্যবধান। এই সরা না পড়লে বুখারী বোঝা যাবে? কোরআনের তাফসির না পড়লে তাফসির বোঝা যাবে, কোরআন বোঝা যাবে? এখন কোরআনের তাফসির কি সাহাবায়ে কেরাম লিখছেন? লিখেছেন আমাদের আকাবিরেরা। এদের বিরুদ্ধে যদি মানুষের মাঝে সন্দেহ ঢুকাইয়া এই কথা বলা যায়, বাপদাদার কেচ্ছা শোনা যাবে না, কোনো ব্যক্তি আর বুজুর্গের কথা শোনা যাবে না, ডাইরেক্ট কোরআন হাদিস, তার মানে হলো কোরআন তুমি পড়ো তোমার মন মতো ব্যাখ্যা বানাও, হাদিস তুমি পড়ো মন মতো ব্যাখ্যা বানাইয়া ইসলামকে খলত মলত করে ইসলামকে ধ্বংস করে দাও। এরকম অনেকগুলো কাজে তারা সফল। এই লাস্টের 2টা কাজ তাদেরকে সফল করে দিয়েছি আমি, আপনি, আমরা সবাই। আমাদের হুজুরাই বলে, হুজুর এই ঘটনা মটনা বাদ দেন, বলে না? তার মানে আমাদের আকাবিরদের ঘটনাগুলো এটা বলা যাবে না, কারণ তারা ঠিক ছিলেন না, কথা বোঝে না। আমাকে একজন একদিন নামাজের একটা বই নিয়ে আসছে, কি যেন বইটার পুরা নামটা, সহিহ হাদিসের আলোকে নামাজ, এরকম। লেখকের নাম দেখলাম, একটা নামটা নাই বলি। আমি বললাম এটা পড়লে কি হবে? কয় নামাজের সঠিক তথ্য পাইবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম ইনি লেখক কয় বছর আগের? কয় উনি জীবিত আছে। আমি বললাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং এই মৌলবী দুইজনকে এক জায়গায় দাঁড় করাইল। হুজুর লজ্জা দিয়েন না, ইমাম আবু হানিফার লগে উনি কি নিজেই বলতেছে। আমি বললাম তাহলে আমি হেদায়া পড়া মানুষ, আমাকে আপনি এটা দিয়ে কি করবেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নামাজের যেই তরতিব বলে দিয়েছেন কোরআন হাদিসের আলোকে, ওইটা বেশি সঠিক না আপনার এই লেখকের? কথা বলে না, কারণ সে তো এই লেখকের গোলাম, সে দেখতেছে ধরা পড়ে যাচ্ছে। আমি বললাম আপনার এই বইয়ের মধ্যে বরং ইমাম আবু হানিফার ভুল ধরা হয়েছে, আমার খোলা লাগবে না, লেখক দেখেই বুঝে লেছে। এইভাবে আমাদের আকাবিরদেরকে লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে ছোট করা হচ্ছে। আমাদের বর্তমান আকাবির যারা আছেন, এই কিছুদিন আগেও যারা আমাদের মাঝে ছিলেন, তাদেরকে যা তা গালিগালাজ করা হয়েছে। এই যে ফেসবুকে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা
কি সব লেখে, কি বাজে ভাষা লেখে মুরব্বীদের ব্যাপারে। ঢুকলেই দেখা যায় একটা পোলা দাঁড়িয়ে উঠবে আরো 5 বছর পরে। অশনি সংকেত এই জাতির জন্য, অশনি সংকেত। ছাত্রদেরকে গড়াবার ক্ষেত্রে মাদ্রাসাওয়ালাদের জন্য আরো বেশি ভূমিকা পালন করতে হবে। আমি তো আর বেশি দিন আগের লেখাপড়া করা না, 2005-06 ফারেক হলাম। আমাদের সময়ের কথা এখন আর আমাদের সময় আসমান জমিন ব্যবধান, আসমান জমিন। খানা খাইছি 2 বেলা। আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের মুরব্বী, এদের কথা বলে তো লাভ নাই। এরা শুনছি মাইলকে মাইল হাইটটা মাদ্রাসায় গেছে। আরে ভাই রে ভাই, মা বাবার সঙ্গে যোগাযোগ নেই। ফারুক শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই তাকে চিঠি পাঠাইছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, সব 14 গোষ্ঠী মারা গেছে। একটা চিঠিও পড়ে নাই, পড়লি মাথায় টেনশন ঢুকবে, পড়ালেখায় খলল আসবে। চিঠিগুলা সব বালিশের নিচে ঢুকাইছে। লেখাপড়া শেষ, একটা চিঠি পড়ে আর কাঁদে, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, সবাই মারা গেছে। তাদের জিন্দগিটা আরো কঠিন ছিল। তো ওইটা তো আর আমি জানি না, দেখি নাই, শুনি। আমারটা আমি জানি, দেখি। 2 বেলা খানা খাইছে, সকালে 8টায় দিছে। কোনো দিনই ওই খানায় পেট ভরে নেয়। লগে লগে সকালের খাবার হলো ডাইল, পাতলা ডাইল। মাদ্রাসার ছাত্রকে কিছু আলুর দোষ আছে, পানি আনা লাগতো টিউবওয়েল দিয়ে দূরে। এই পানি ছাত্ররা আনতে না সহজে, মশারি নিজের টানাইতে না, বিছানা না বিছাই পারলে আমরা ঘুমাইতাম। আর এখন সবাই আরামায়েশ করে পড়ে, পানি সহজে আনা হইতো না, পারলে একজন আর একজনে খাইতো। তো ওই যে পানি ডাইল দিয়ে বানাইতাম, আমাদেরকে এত ঘন ডাইল দিত যে ডাইল দিয়ে আমরা পানি বানাইতাম, প্লেট ধুইতাম, ভাত খাইতাম, খাওয়ার পর আবার হাত মুখও ধুইতাম। এত ঘন ডাইল। আর এখন ডাল রান্না করলে নিচে কিছু ঘন পড়ে থাকে না। ওই সময় বাবুর্চি এত পারদর্শী ছিল, নিচে খুঁজেও একটা ডাইলের কণা পাওয়া যেত না। এই ডাইল যখন ভাতের মধ্যে রাখতাম, ভাতের মধ্যে পোকা ডাউলের সঙ্গে ভেসে উঠত। হুজুর এসে বলতেন, এ পোকায় মরা পোকা, ভাতের পোকা খাওয়া যায়, খায়ালা চোখ বন্ধ করে। ভাই বাঁচতে বাঁচতে ঘন্টা একটা যাইবো গা। তো ওইটাই করা লাগতো, কিচ্ছু করার নাই। দুপুরে গোসল করতে যাইয়া এক এক সময় এক এক টাইম দিতেন। শীতের দিনে দুপুরে গোসলের টাইম দিতেন, আর গরমের দিনে সকালে গোসল করা লাগতো। ওই গোসলে যাইয়া পানি 1 জগ ইচ্ছা মতো ডুব দিয়ে খাইয়া শীতেই থাকতাম, কিচ্ছু করার নাই। এখন ক্লাস হয় সকাল 9টা থেকে দুপুর 1টা, আর আমরা ক্লাস করছি সকাল 8টা থেকে আসর পর্যন্ত। আমরা উর্দু খানা পড়ছি 2 বছর, বেহেশতেজির 11 খণ্ড সব পড়ছি। এখন তো সব শর্টকাট, খালি কাট 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 কাট। এখান থেকে লাভ দিয়ে 2 বছর পরে দিয়ে পোলায় দাওরাবাস করে বাইরে হয়ে গেছি গা। আচ্ছা যাই হোক, এরপরে আসরের পরে আর 1 বেলা খাবার দিত। ওই আসরের পরে দিল, আসরের পরে খাইয়া লইয়া ওই জায়গায় শেষ। রাত্রে শুগোয়া থাকতাম, কিচ্ছু খাবার নাই। এরপরে ওস্তাদদের সাথে ছাত্রদের মোয়ামেলা। যারা লজিং থাকতেন সাইকেল চালাই আসা যাওয়া করতেন। হুজুরকে চোখের পাওয়ারে দেখা যায়, এখান থেকে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকতো, হুজুর আসতেছে, কথা কয় না। হুজুরদের সামনে ঘড়ি হাতে দেওয়া, ওরে আল্লাহ। আমার সরবেকায়া থেকে চোখে সমস্যা, ডাক্তার বলছে চশমা খোলা যাবে না। এখনো আমার ওস্তাদ, কোন ওস্তাদের সামনে গেলে আমি চোখে চশমা রাখতে পারি না। সাথে হুজুর দেখার সাথে সাথে আমি চশমা খুলে হাতে নিই, ঘড়িটারে এমনি জামা দিয়ে ডাইকে ফেলাই। কারণ ওই অভ্যাসটা রয়ে গেছে, আর ওই সাহসটাও করি না। এখনের ছেলেরা স্টাইলিশ, ভাই তার সাইজ যদ্দূর নিজের আছে, ঘড়িটা এত। আগে বাইরের যুবক আর স্কুল কলেজের ছাত্রদের নিয়ে বলতাম, এখন আলহামদুলিল্লাহ এখন আর ওইটা নিয়ে বলা লাগে না। আমগুলো মধ্যে তৈরি হয়েছে, নামগুলো এই কওয়া যায়। কি সুসংবাদ, তাই না? কয় ঠিক। চিন্তা করেন কি বোঝা বুঝতেছে ওয়াজ। আমরা এই কলার জামা কিংবা রঙিন জামা, রঙিন ছাপার, এটা তো কল্পনাও করা যেত না। এখন আমার ছাত্র ভাইরা রঙিন এমব্রয়ডারি করা কত ডিজাইনের জামা পরে, হুজুরদের সাথে ঠাস ঠাস কথা বলে, হাতে ঘড়ি, মোটর সাইকেলে বদ 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 করে হুজুরের সামনে দাঁড়ায়। এই সংস্কৃতির থেকে ফিরে আনতে হবে। মাদ্রাসাওয়ালারা আরো সচেতন হতে হবে। ছাত্র চলে যাবে এই চিন্তায় মাদ্রাসার আইনকে কঠোরতার থেকে দুর্বল করা যাবে না। ছাত্রদের
হাতে মোবাইল ব্যবহার চলবেই না, দাওরা হোক, ইফতা হোক আর আদব বিভাগের ছাত্র হোক, মোবাইল চলতে দেওয়া হবেই না, কোনো সুযোগই থাকবে না। মাদ্রাসার মোবাইল দিয়ে আসর থেকে মাগরিবের 10 মিনিট আগ পর্যন্ত বাড়িতে কথা বলতে পারবে, এর বাইরে সে মোবাইল তার কথা বলা লাগলে বলবে, না হয় দরকার নাই। আমাদের সময় মোবাইল ছিল না, চিঠি আদান প্রদান হতো, তাও তো চিঠি পাঠাইতাম না, 4 মাস পরে ছুটি পাইতাম 1 সপ্তাহ। বাড়িতে যাওয়ার সময় সব হুজুরদের সঙ্গে দেখা করে যেতে হতো, আসার পরে আবার সব হুজুরদের সঙ্গে সাক্ষাৎ। কিন্তু এখন ছাত্র 5 দিন পরে আসছে, কোন হুজুরের সাথে সাক্ষাৎ নাই, ক্লাসে হাজিরায় দেখে কি রে আজকে আইছো, হা দেরি করলি কা, শেষ, আর কোনো ফাইন নাই, কিচ্ছু নাই। এভাবে হবে না, আমাদের ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে, এদের থেকে শিখবে, কিন্তু সেই শিক্ষা এখন নাই। আগে বড় গলায় বলেছি, এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের মারামারি লাগে, শিক্ষককে টেনে হেসড়ে নামিয়ে দেয়। মাদ্রাসায় পারলে এমন ঘটনা দেখান, দুঃখে কলিজাটা ফেটে যাচ্ছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন আর এই কথাটা বড় গলায় বলতে পারছি না, কারণ আমার ছাত্র ভাইরাই শিক্ষককে টেনে হেসড়ে নামাচ্ছে, আমার ছাত্র ভাইরাই একে অপরে মারামারি করে রক্তাক্ত হচ্ছে। কোথায় গেল আমাদের সেই শিক্ষা ব্যবস্থা? কোথায় গেল সেই আমাদের আদব ভদ্রতা? এই দায় মাদ্রাসাওয়ালারাও এড়াতে পারবে না, শিক্ষকরাও এড়াতে পারবে না। আরে ভাই, ভাবাই তো যায় না, ভাবাই যায় না। কওমি মাদ্রাসার শিক্ষক অন্যায় যদি করেন, কোন ছাত্র বলতে পারে না। এটাই আমাদের তালিম, এটা শুরা ব্যবস্থা করবে, এটা শিক্ষকরা বসবেন। মাদ্রাসার শুরা কেন হয়? ছোট ছোট ছাত্ররা এখন সিদ্ধান্ত নিচ্ছে, এরা এখন মুরব্বীদেরকে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে আর কত বাকি, আর কত বাকি আছে বলেন? বাকি নাই। প্রাণের ভাই আমার, নিজের জীবনটাকে গড়ানো দরকার আছে না নাই? কোন তরিকায় গড়াইবেন? রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের নমুনা। তরিকা কার? জোরে বলেন। নমুনা কার? সাহাবায়ে কেরামের। নেক আমলের আদেশ, অন্যায় কাজের বাধা। অন্যায় কাজের বাধা দেওয়ার মতো লোক যদি না থাকে, কখনো অন্যায় বন্ধ হবে না। নেক যদি নাও করতে পারো, গুনাহ করো না, কারণ গুনাহ করলেই জাহান্নাম, নেক না করলে জাহান্নাম নাই। কথা বুঝছেন? নেকের কাজ না করলে জাহান্নাম নাই, কিন্তু গুনাহ করলেই জাহান্নাম। قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال النبي عليه الصلاه والسلام। আমার রাসূল বলেন, অল্প আমল করো, ইখলাসের সঙ্গে করো, তাতেই তোমার নাজাত হবে। এর মানে কি? এর মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল করবা, ইখলাসের সাথে করবা, তাতেই যথেষ্ট। নফল লাগবে না, মুস্তাহাব লাগবে না, জায়েদা লাগবে না, তেলাওয়াত লাগবে না, জিকির লাগবে না, তুমি শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করো। এর মানে কি? মানে হলো যারা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, ইখলাস নিয়ে আদায় করে, ওরা নফলও ছাড়ে না। এখানে মূলত ইখলাসের গুরুত্ব দেওয়া হয়েছে। নেকের কাজ না করতে পারলেও গুনাহ করো না, তার মানে কি নেক কি করবে না? মূলত কথা হলো গুনাহ যে খারাপ, এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে এই কথাটা বলা হয়েছে। মূলত যারা গুনাহ করবে না, ওরা নেকের কাজও ছাড়বে না। অসৎ কাজের বাধা প্রদান করা লাগবে, না হয় সমাজ শুদ্ধ হবে না। এজন্য একটা কাফেলাও লাগবে। এই যে আপনাদের মৌলভী বাজার, এই বাজার একটা যাত্রা হবে, কেউ বাধা দিল না, কমিটিকে গিয়া বইলে আসলো, ভাই এটা করো না, এতে সে ফিরবে না, করবেই করবে। যখন কিছু ইমানদার বান্দা সামনে গিয়া দাঁড়াবে, করতে খুঁটি কাটবি না, ওই খুঁটির দিয়েই তোলে তোর সাইজ করবো, এটা হলো বাধা। এটা কি? এটা হলো বাধা।
ও যদি নাও মানে প্রশাসন এসে বলবে এটা করলে এখানে সহিংসতার শঙ্কা আছে, এটা করা যাবে না, বন্ধ। ঠিক না? আরো একটা উদাহরণ পেশ করি। আপনার এলাকায় একজন বড় দরবেশ আছে, পাগড়ি ছাড়া চলে না, তাহাজ্জুদ বাদ যায় না, ইশরাক ওয়াবিন শাস্ত্রের নামাজও বাদ যায় না, তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত, জিকির আর জিকির, জিকির বাদ যায় না। কিন্তু কোনদিন এলাকার সুদখোরকে বলে না তুই সুদ খাবি না, টিভির দোকানে গিয়া বলে না একটা চায়ের দাম 5 টাকা, টিভি কেন রাখছো এত টাকা দিয়া, টিভি নামা। না দরবেশ সাহেব নামাবি, নাইলে দোকান বন্ধ। কয় বন্ধ করে দেন, বন্ধ করছে, পরের দিন আবার খুলছে, বা লাঠি নিয়ে বাইরে নি। এইটা করে না। চোখ নজর হেফাজত কইরা, মাথা নিচু কইরা এখান থেকে মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, কারোর সাথে কথা বলে না, দেখলে একটা সালাম দেয়, বড় ইবাদত গুজার, নফল মুস্তাহাব বাদ নাই। এলাকার মধ্যে মসজিদে আসা যাওয়ার পথে 4টা লোক বসে বসে জুয়া খেলতেছে। একজন বলল ওই যে দরবেশ আসতেছে, বাকি 3 জন বলে টেনশন নাই, দরবেশ আসতেছে, কি হয়েছে, উনি আমরা জুয়া খেললে কিছু বলবে না। আমাকে বলেন এইরকম 1000 দরবেশ যদি আপনাদের রাজনগরে থাকে, জুয়া বন্ধ হবে? আওয়াজ। কিন্তু একটা লোক আছে এত বড় দরবেশ না, কিন্তু জুয়া খোরদের দেখলেই পিটানি শুরু করে, মদ খোর দেখলেই পিটানি শুরু করে, চোর দেখলে আর মাপ নাই। 4 জনে বসে জুয়া খেলে, এরপর যদি বলে অমুকে আসতেছে, 4টা পরে দৌড়। এমন 10টা লোক থাকলে এই রাজনগরে আর অন্যায় হবে না? অন্যায়ের বাধা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। এবার শুনেন, কাফেরদের একদল আমার রাসূলের কাছে গিয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা দারুণ প্রস্তাব নিয়ে আসছি। বলে কি? হে মুহাম্মদ, তুমি দিনের দাওয়াত দাও, আমাদের বাধা নাই, বিনিময় তুমি যা চাও। বলে কেমন? বলে যদি ক্ষমতা চাও দিয়া দেব, যদি নারী চাও নারী দেব, বাড়ি চাও বাড়ি দেব, সাওয়ারি যা লাগে তাই দেব। উট চাও না ঘোড়া চাও, লাল কালো না সাদা, যা চাও তাই দেব। কয় এত কিছু দেবা কা? ইসলামের দাওয়াত দিমু, এরপরও সব দিয়ে দেবা। কয় একটা শর্ত শুধু, কি? আমাদের মূর্তির বিরুদ্ধে বলবা না। আহা, বুঝেন নাই? কি বললো? শুধু আমাদের বিরুদ্ধে বলবা না। এটা কাফেররা চায়, শুধু বিরুদ্ধে বলবা না। মানুষকে বুঝাবার একটা হদ, একটা মিকদার আছে না নাই? জোরে বলেন। কতক্ষণ বুঝাবেন? সীমা পর্যন্ত। সীমা লঙ্ঘন করলে আর বুঝের জায়গা থাকে না। একজন মানুষ নামাজ পড়ে না, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই মানুষটা যদি আজানের বিরুদ্ধে বলে, নামাজের বিরুদ্ধে বলে, নামাজীদের ডিস্টার্ব করার থাপড়ান লাগবে। হিসাব সোজা। ওরে আমার ভাই, তোমার বোন স্কুল থেকে আসার পর তোমাকে বলতেছে, ভাইয়া অমুক বাড়ির অমুক ছেলে আমাকে একটা চিঠি দিয়েছে। এ বোনের ভাইরা কি করবা তখন এটা শুনলে? কথা কয় না? হ্যাঁ না, আমার বুঝাই দেন, বুঝান যে ভাই এটা করিস না, এটা বুঝানোর স্তর আছে, ভাই চিঠি দিস না। কিন্তু ওই ছেলেটা শুনলো না। পরের দিন তোমার বোনের সামনে দাঁড়ায় বলতেছে, আই লাভ ইউ, আমার সঙ্গে তুমি প্রেম না করলে তোমার উঠায় নিয়ে যাবো। তোমার বোন আবার এসে বললো, ভাইয়া আজকে আমাকে উঠায় নেওয়ার হুমকি দিছে। এবার আপনি কি করবেন? কথা কয় না? না, এবারও বুঝান, ভাই এগুলো ভালো না, এমনি সামনে খারাজ টারাজ না, কারো বোন উঠায় নিতে হয় না। আপনি বুঝে আসলেন। পরের দিন আপনার বোনের ওড়না ধরে টান দিছে। এবার কি করবেন? না, এবারও বুঝান, এবারও তাদের দাওয়াত দেন। এটার ক্ষেত্রে ঠিকই বুঝলেন। আর আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়, উলামায়ে কিরামকে অবমাননা করা হয়, মাদ্রাসার বিরুদ্ধে বলা হয়, সিলেবাস পাঠ্য বইয়ের মাঝে
শিক্ষার মাধ্যমে আমাদের মুসলমান ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েদের ইমাম ধ্বংসের মিশন শুরু হয়, তখনও আপনি বলেন একটু বুঝাইয়া দেখি। বুঝানোর স্তর নাই। আরে বেটা মরলে তো মোর মুই, কথা কয় না। অনেক দিন আগে আমার মা বলে, বাবা তুই নাকি অনেক কঠোর কথা বলিস, তখন ইউটিউব বাইরে নাই। এখন তো ইউটিউব বাইরে বক্তার সংখ্যা বেড়ে গেছে, মাহফিলও বাইরে। ওরে আল্লাহ, বাইরে আমরা মাহফিলে গেছি, ট্রাকেও গেছি, না যাওয়াটা গাড়িতেই গেছি, আসার সময় রাতে গাড়ি পাম্পু ট্রাক, গরুর সামনে বয়ে আছে, ধানের ট্রাক, ধান ভরা হের উপরটা বই দিছি চাদর মুড়া দিয়ে। মাহফিলে যাই যায় নামাইছে হিন্দে 1 মাইল 2 মাইল আটতে গেছি। এরপর সকালবেলা বা রাতেই হাদিয়া দিছে, বাসায় দেখি বাসা ভাড়া গাড়ি ভাড়া গায়ের থেকে গেছে। আর এখন এর বক্তারা টাকা 2টা কম পাইলে এবার ফেসবুকে লাইভে আয়, আমাকে টাকা কম দেছে। আর ওই বক্তারাই নতুন নতুন বক্তা বেরোয় আমাকে বিরুদ্ধে কথা কয়, আমরা বলে টাকার জন্য ওয়াজ করি। কিরে মামা আজকে এই মাহফিল কয়টা চাইছি? এই জীবনে টাকা নিয়ে কোনোদিন আলোচনা করি নাই। বদনাম একটা উঠতে রয়েছে, ভালো উঠছে, ভালোই হয়েছে। এই ওড়ার পর মানুষ বেশি দেয়, কম দেয় না, অনেক কামাই। কিন্তু দিন কোথায়? হায় হায় হায়, দিন কোথায় রে ভাই? এই মাহফিল দিয়েই তো ইসলাম কায়েম করা সম্ভব ছিল। কথা বলেন, মাহফিল দিয়েই দিন কায়েম হওয়া সম্ভব ছিল। এটা নষ্ট হয়ে গেছে, রুসুমে রুসুমে নষ্ট হয়ে গেছে। এখন কত বক্তা আপনাকে দিনের কথা শোনায়, খুব সহজ হয়ে গেছে। ওরে আমার ভাই, ইসলামের অবমাননা